নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো 22শে জুন বাজেটেই কি চুক্তিভিত্তিক কর্মীদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আশাকর্মী থেকে শুরু করে আইসিডিএস, বিআরপি, পার্শ্ব শিক্ষক, সিভিক, আইসিটি কম্পিউটার টিচার, এসএসকে, এমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষক, পানিবন্ধু, পানিমিত্র, চা বন্ধু, সবারই কি এই 22শে জুনেই কি চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে? বাজেটে কি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হতে চলেছে? কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে কি বলছে দেখুন। দীর্ঘ অন্ধকারের পর অবশেষে ভোরের আলো। রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আসছে মেগা প্যাকেজ। ভিআরপি থেকে শুরু করে আইসিটি, আশাকর্মী থেকে শুরু করে বৃত্তিমূলক শিক্ষক, সকলেরই বঞ্চনা মেটাতে তৎপর প্রশাসন। 22শে জুনের বাজেটে কি স্বপ্ন পূরণের সম্ভাবনা আছে? রাজ্যের প্রশাসনিক কাঠামোর অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ হলেন চুক্তিভিত্তিক কর্মীরা। অথচ বছরের পর বছর ধরে এই কর্মীরাই সবথেকে বেশি বঞ্চনা, অনিশ্চয়তা আর অবহেলার শিকার হয়েছেন। তবে এবার সেই অন্ধকারের দিন শেষ হতে চলেছে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই লক্ষ লক্ষ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের মনে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রবল আশা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত ভিআরপি, জাতীয় স্বাস্থ্য মিশনের এনএইচএম কর্মী, আশা, এনএম, নার্স, চিফ ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, স্কুলগুলি, আইসিটি, কম্পিউটার শিক্ষক, বৃত্তিমূলক ভোকেশনাল শিক্ষক, ডেটা এন্ট্রি অপারেটর, বনসহায়ক থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভার হাজার হাজার অস্থায়ী কর্মী, সকলের যন্ত্রণার গল্পটাই প্রায় এক। টানা 10 থেকে 15 বছর ধরে হাড় ভাঙা খাটুনি স্থায়ী কর্মীদের সমান বা তার থেকেও বেশি দায়িত্ব পালন করে এসেছেন তারা। অথচ মাস শেষে তাদের হাতে জুটত কতটুকু সামান্য টাকা, নামমাত্র কয়েক হাজার টাকা। কারো মাসিক বেতন 8,000, তো কারো দৈনিক মজুরি ছিল মাত্র 200 টাকা। ছিল না 60 বছর পর্যন্ত কাজের কোনো নিশ্চয়তা, অবসরকালীন সুবিধা বা সম্মানজনক ছুটির অধিকার তো ছেড়েই দিন। দিনের পর দিন রাজপথে নেমে আন্দোলন, পুলিশের লাঠিচার্জ আর ধর্ণা মঞ্চের চোখের জল, এটাই তাদের ছিল রোজ নামচা। কিন্তু বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই আশাব্যঞ্জক। প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের এই হাহাকার মেটাতে যুদ্ধকালীন তৎপরতা কাজ শুরু করেছে নবান্ন। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তর থেকে চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের এই হাহাকার মেটাতে যুদ্ধকালীন তৎপরতা কাজ শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি দপ্তর থেকে অস্থায়ী কর্মীদের বিস্তারিত ডাটা, কাজের অভিজ্ঞতা, শূন্যপদের রিপোর্ট সংগ্রহ করছে অর্থ দপ্তর। খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইতিবাচক আশ্বাস মিলেছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, রাতারাতি স্থায়ীকরণ হয়তো আইনি জটিলতা এখনই সম্ভব নয়, কিন্তু কর্মীদের এই চরম আর্থিক দুর্দশা মেটাতে সরকার বদ্ধপরিকর। আগামী দিনের ভবিষ্যৎ যে অত্যন্ত উজ্জ্বল তার স্পষ্ট ইঙ্গিত মিলে গেছে। এরপর আর কি বলছে দেখে নিন, এক এক করে আপনাদের সামনে রাখছি। নবান্নের অন্দরমহল থেকে জানা যাচ্ছে, অন্য রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণ সম্মানজনক বেতন ও সুযোগ সুবিধা পান, এই রাজ্যের কর্মীদেরও সেই একই স্কেলে বেতন দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর সব থেকে বড় সুখবরটি আসতে পারে আগামী 22শে জুন পেশ হতে চলা মেগা রাজ্য বাজেট। ওয়াকিবল মহলের আসে এই বাজেটই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এক ধাক্কায় বিরাট বেতন বৃদ্ধি, বাৎসরিক ইনক্রিমেন্ট, স্বাস্থ্য সুরক্ষা এবং 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তার মতো যুগান্তকারী প্যাকেজ ঘোষণা হতে পারে। দীর্ঘদিনের ঘাম লড়াই আর বঞ্চনার পর অবশেষে কর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে। যে কর্মীরা একদিন নিজেদের অধিকার জন্য পথে বসেছিলেন, আজ তারাই বুক ভরা আশা নিয়ে 22শে জুনের দিকে তাকিয়ে আছেন। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জীবনে এই নতুন ভোর সত্যি এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চুক্তিভিত্তিক কর্মীদের 22শে জুনে কি ভাগ্য ফিরতে চলেছে? বেতন কি বৃদ্ধি হতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।